Hello dear students, welcome back to the channel. So আজকে আমরা লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। তো লেটার রাইটিং কি আগে আমরা এটা জেনে নিই। লেটার রাইটিং is the process of composing and sending a formal or informal message in written form to convey a specific purpose. লেটার রাইটিং আমাদের কম্পোজিশনের একটা পার্ট, যেটা দিয়ে আমরা যে কোনো একটা মেসেজ ফর্মাল বা ইনফর্মাল মেসেজটাকে রিটেন ফর্মে কনভে করি ফর এ স্পেসিফিক পারপাস। ইট ইজ আ ট্রেডিশনাল ইয়েট ইম্পর্টেন্ট ফর্ম অফ রিটেন কমিউনিকেশন। তো লেটার রাইটিংটা একটা ট্রেডিশনাল, কিন্তু এটা এখনো চলছে। হ্যাঁ, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফর্ম অফ রিটেন কমিউনিকেশন ইউজড ইন পার্সোনাল, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ। তো লেটার রাইটিংটা আমরা আমাদের পার্সোনাল লাইফ বা একাডেমিক লাইফ আর প্রফেশনাল লাইফে আমাদের ইউজ হয়। তো why is letter writing important? তো letter writing এর ইম্পর্টেন্সটা কি? Develops clear thinking and expression. তো letter writing টা ভালো করে করলে আমরা যে থিঙ্কিং প্রসেসটা এটা ক্লিয়ার হয় and এক্সপ্রেশন গুলো সুন্দর হয়। Teaches proper structure, tone and etiquette. তো এটা লেটার রাইটিং এ আমরা প্রপার স্ট্রাকচার কিভাবে লেটারটা লিখতে হয়, এটা টোন কি হতে হয় আর এটিকেট কিভাবে আমরা ফলো করতে লাগে, এসব আমরা জানতে পারি। Still relevant in official communication, job application, complaints, etc. এই লেটার রাইটিং আমাদের অফিসিয়াল যে কোনো কমিউনিকেশন হয় বা জব অ্যাপ্লিকেশনের জন্য বা যে কোনো একটা কমপ্লেইন রেজিস্টার করার জন্য আমরা লেটার রাইটিং ইউজ করি। আর একটা কি ইম্পর্টেন্স, যে এটা আমাদের ক্লাস 11 আর 12 ইংলিশ এক্সামে এনসিইআরটি হোক, সিবিএসই হোক বা আমাদের আসামে হোক, সব জায়গায় এটা আসে। এখন আমরা মেইন টাইপস অফ লেটার রাইটিং যে থাকে, লেটার রাইটিং এর দুটো টাইপ থাকে, ওটা নিয়ে আলোচনা করব। তো লেটার্স আর মেইনলি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। দুটো ব্রড ক্যাটাগরি থাকে। একটা হলো ফর্মাল লেটার্স, যেগুলো দিয়ে আমরা অফিসিয়াল বা বিজনেস লেটার্স গুলো লিখি, written for official or professional purposes. এটা একটা স্ট্রিক্ট ফরম্যাট, পোলাইট এন্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ, আর এখানে নো পার্সোনাল ইমোশনস। তো এখানে আমরা একটা ফরম্যাট মেনটেন করতে হয়, ল্যাঙ্গুয়েজটা ভীষণ পোলাইট থাকে, হ্যাঁ, কনসাইজ ল্যাঙ্গুয়েজ থাকে, আর টোনটা ভীষণ পোলাইট থাকে, আর এখানে আমরা নিজস্ব কোনো পার্সোনাল ইমোশন শেয়ার করি না। আর এটার যে ফর্মাল লেটারের সাব টাইপস আছে, তো কি কি আছে দেখো। প্রথমটা হলো লেটার টু দ্য এডিটর। তো আমরা যে কোনো একটা নিউজ পেপারে এডিটরকে যখন লেটার পাঠাই, তখন ওইটা একটা আলাদা একটা ফরম্যাট থাকে। এটার মাঝে আমরা কি এক্সপ্রেস করি, এক্সপ্রেসিং ভিউজ অন সোশ্যাল পাবলিক ইস্যুস। আমাদের যে কোনো ভিউজ রিগার্ডিং আওয়ার সোশ্যাল এন্ড পাবলিক লাইফ, ওইগুলো আমরা লেটার টু এডিটরের মধ্যে এক্সপ্রেস করি। সেকেন্ড সাবটাইপ হলো বিজনেস বা অফিসিয়াল লেটার্স। তো যেগুলো লেটার্স বিজনেস পারপাস বা অফিসেস এগুলাতে ইউজ হয়, তো ওইগুলাকে বিজনেস বা অফিসিয়াল লেটার্স বলা হয়। এটার মধ্যে আমরা কি করি, এটার মধ্যে আমাদের যে কোনো একটা ইনকোয়ারিজ বা কমপ্লেন্টস বা যে কোনো একটা অফিসিয়াল অর্ডার, তো এইসবের জন্য আমরা বিজনেস বা অফিসিয়াল লেটার্স ইউজ করি। থার্ড সাবটাইপ হলো জব অ্যাপ্লিকেশন লেটার্স। তো আমরা যখন পড়াশোনা কমপ্লিট করার পরে জবের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের যে অ্যাপ্লিকেশন লেটারটা দিতে হয়, এটাকে বলা হয় জব অ্যাপ্লিকেশন লেটার। আর এখানে আমরা জব অ্যাপ্লিকেশন লেটারের সঙ্গে আমাদের বায়োডাটা বা রেজিউমে আমরা একসঙ্গে দিতে হয়। তারপর ফোর্থ টাইপটা হলো লেটার্স টু স্কুল, কলেজ, অথরিটিস, প্রিন্সিপাল রিগার্ডিং লিভ, ফ্যাসিলিটিস, ইস্যুস এটসেট্রা। তো যেগুলো লেটার্স আমরা স্কুল বা কলেজ অথরিটিসকে দিই, প্রিন্সিপালকে দিই, যে আমাদের আজকে ছুটি লাগে, হ্যাঁ, বা ফ্যাসিলিটিস লাগে বা কোনো একটা ইস্যু হয়েছে, তো ওই লেটার্স গুলো আমরা স্পেশালি স্কুল বা কলেজ অথরিটিস এর জন্য আমরা দেখি। তো এই চারটা হলো সাব টাইপস অফ ফর্মাল লেটার্স। তো আমাদের এক্সামের জন্য ফর্মাল লেটার্সটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন, সববার এক্সামের মধ্যে একটা কোশ্চেন এখান থেকে আসে, হ্যাঁ, whether it is letter to editor, official letter or business purpose or job application, বা তোমাদের সিম্পল লেটার টু স্কুল বা অ্যাপ্লিকেশন যেগুলো আমরা লিখি, ওইরকম থেকে আসে। আরেকটা সেকেন্ড ব্রড টাইপ হলো লেটার রাইটিং এর ইনফর্মাল লেটার্স। তো যেগুলো পার্সোনাল লেটার্স থাকে, ওগুলোকে ইনফর্মাল লেটার্স বলা হয়। তো রিটেন টু ফ্রেন্ডস, রিলেটিভস অর ক্লোজ অ্যাকুইন্টেন্সেস। তো আমাদের বন্ধু বান্ধব, রিলেটিভ বা আমাদের জানা পরিচিত মানুষকে যেগুলো চিঠি আমরা লিখি, ওইগুলোকে বলা হয় ইনফর্মাল বা পার্সোনাল লেটার্স।
এগুলোর ফরম্যাটটা কি থাকে, যেমন ফ্লেক্সিবল ফরম্যাট, কনভারসেশনাল এন্ড ফ্রেন্ডলি টোন, ক্যান ইনক্লুড ইমোশনস, পার্সোনাল ডিটেলস। তো এখানে কোনো স্ট্রিক্ট ফরম্যাট মেনটেন করা হয় না। এখানে আমাদের কনভারসেশন যেভাবে কথা বলি, আর আমাদের টোনটা ভীষণ ফ্রেন্ডলি থাকে। আর এখানে আমরা আমাদের নিজস্ব অপিনিয়ন বা আমাদের ইমোশনস, পার্সোনাল ডিটেলস এগুলো আমরা লিখতে পারি। তো পারপাস কি থাকে, শেয়ারিং নিউজ, ইনভিটেশনস, কংগ্রেচুলেশনস, অ্যাপোলজিস এটসেট্রা। যেকোনো একটা নিউজের জন্য আমরা শেয়ার করতে চাই, তখন আমরা চিঠি লিখি, ইনফর্মাল লেটার, বা ইনভিটেশন কাউকে ইনভাইট করার জন্য, বা কেউ কিছু অ্যাচিভমেন্ট হলো ওইটাকে কংগ্রেচুলেট করার জন্য, বা যদি কিছু ক্ষমা চেতে হয় তখন আমরা ইনফর্মাল লেটার্স বা পার্সোনাল লেটার্স এর ইউজ করি। তো ফর্মাল স্টাইল যেটা আমরা ফর্মাল লেটার্স মেনটেন করি, এটা কি থাকে, অবজেক্টিভ থাকে। হ্যাঁ, ওইখানে কোনো সাবজেক্টিভ ভিউ আমরা এক্সপ্রেস করি না। প্লাস ফ্যাকচুয়াল থাকে, এগুলো ফ্যাক্টের উপর বেস থাকে। আর কার্টেসিয়াস থাকে, মানে আমরা কার্টেসি মেনটেন করে ওই ফর্মাল লেটার্স গুলো লিখি। এখানে আমরা ফুল ফর্ম ইউজ করতে হয়, আমরা ডোন্ট, কান্ট বা এইসব ইউজ করতে পারি না, আমরা পুরো ফুল ফর্মে লিখি, যেমন কি ডু নট, ক্যানট। আর এখানে প্যাসিভ ভয়েস যতটুকু মানে যেখানে সুইটেবল, এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। আর বা যে কোনো স্ল্যাং বা কনট্রাকশনস আমরা ইউজ করি না। এগুলোর পারপাস কি থাকে, পারপাস থাকে যে কোনো কিছু একটা ইনফরমেশন দেওয়ার জন্য, বা কিছু একটা আমরা যখন রিকোয়েস্ট করতে চাই বা কমপ্লেইন রেজিস্টার করতে চাই, আর বা কাউকে অফিসিয়ালি পার্সুয়েট কিছু একটা জিনিসের জন্য রাজি করতে চাই, তো তখন আমরা এই ফর্মাল স্টাইল গুলা মেনটেন করি। এইটা লেখার সময় আমাদের সবসময় একদম কনসাইজ ওয়েতে লিখতে হয়, ক্লিয়ার থাকতে লাগে, আর ফোকাস অন অ্যাকশন দিতে আমরা কিসের কাজের জন্য ওই লেটারটা লিখছি ওইটার উপরে আমাদের ফোকাসটা মেনটেন করতে হয়। ইনফর্মাল লেটার্স এর স্টাইল দেখো, এখানে সাবজেক্টিভ, ওয়ার্ম, পার্সোনাল। তো ইনফর্মাল লেটার্স এর মধ্যে সাবজেক্টিভ ভিউ থাকবে আমাদের, এখানে আমরা ওয়ার্ম বা পার্সোনাল ভিউ পয়েন্ট গুলো দিয়ে আমরা চিঠিটা লিখবো। এখানে আমরা কন্ট্রাকশন ইউজ করতে পারবো, আই এন্ড ডোন্ট, এক্সপ্লেনেশনস, কোয়েশ্চেন্স এন্ড ফ্রেন্ডলি এক্সপ্রেশন। যেকোনো এক্সপ্লেনেশন বা কোয়েশ্চেন্স বা ফ্রেন্ডলি এক্সপ্রেশনও আমরা ইউজ করতে পারি। পারপাস কি থাকে, পারপাস ইজ টু মেনটেন রিলেশনশিপ, শেয়ার ফিলিংস অর ক্যাজুয়াল কমিউনিকেশন। তো ইনফর্মাল লেটার্স লেখা যে পারপাস থাকে, এটা আমাদের রিলেশনশিপ গুলো মেনটেন করে রাখা, ফিলিং শেয়ার করা, বা যে কোনো একটা ক্যাজুয়াল কমিউনিকেশন করে রাখা। তো আমরা বুঝে নিলাম লেটার কি, লেটার ইম্পর্টেন্স কি, লেটার্স এর টাইপ কি, দুটা ব্রড টাইপ, একটা হলো ফর্মাল লেটার্স, একটা হলো ইনফর্মাল লেটার্স। তো ফর্মাল লেটার্স এর চারটা সাব টাইপ আছে, একটা হলো লেটার টু এডিটর, সেকেন্ড হলো বিজনেস অফিসিয়াল লেটার্স, থার্ড হলো জব অ্যাপ্লিকেশন, আর ফোর্থ হলো একাডেমিক লেটার্স বা লেটার্স টু স্কুল, কলেজ অথরিটি, যেগুলো অ্যাপ্লিকেশন যেগুলো আমরা দিই। আর সেকেন্ড ব্রড টাইপ হলো ইনফর্মাল লেটার্স, যেখানে আমরা মানে আমাদের ফ্রেন্ডস, রিলেটিভস বা ক্লোজ অ্যাকোয়েন্টেন্সকে আমরা লেটার্স লিখি। আর একটা বেসিক ডিফারেন্স হলো, ফর্মাল লেটার্স গুলোর মধ্যে একটা স্ট্রিক্ট ফরম্যাট থাকে, ভীষণ পলাইট ওয়েতে লিখতে হয়, ল্যাঙ্গুয়েজটা কনসাইন্স থাকে, আর কোনো পার্সোনাল ইমোশন আমরা ইউজ করি না। কিন্তু ইনফর্মাল লেটার্স নিয়ে আমরা ফ্লেক্সিবল ফরম্যাট, যেকোনো ফরম্যাট ইউজ করতে পারবো, কনভারসেশনাল থাকবে, ফ্রেন্ডলি টোন থাকবে, আর এখানে আমরা ইমোশনস বা পার্সোনাল ডিটেলস ইনক্লুড করতে পারি। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের লেটারের বিষয়ে আমরা জেনে নিলাম। লেটার কি, লেটার ইম্পর্টেন্স কি, টাইপস আর স্টাইল কি আমরা মেনটেন করি। এখন আমরা লেটার রাইটিং, ফর্মাল লেটার রাইটিং এর যে ফরম্যাট, ওটা আমরা ডিসকাস করব। তো স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর ফর্মাল লেটার্স, এটা আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে শিখতেই হবে। সেন্ডার্স অ্যাড্রেস, তো যখনই আমরা ফর্মাল লেটার লিখবো, প্রথমে আমরা কি লিখবো, সেন্ডার্স অ্যাড্রেস, যে চিঠিটা পাঠাচ্ছে বা লিখছে, এটা কই লিখতে হবে, টপ লেফট আর রাইট ইন সাম স্টাইলস। তো আমরা টপ লেফটে ইউজুয়ালি আমাদের সেন্ডার অ্যাড্রেসটা লিখবো। তারপর কি লিখবো, সেন্ডার অ্যাড্রেস লেখার পরে লিখবো ডেট, বিলো সেন্ডার্স অ্যাড্রেস, এক্সাম্পল 28 মে 2026। তো এই ফরম্যাটে আমরা ডেটটা লিখবো, এখানে 28 ডেট দিয়ে তারপর মান্থের নামটা লিখে তারপরে ইয়ারটা আমরা দেবো, অবলিক দিয়ে নাম্বার দিয়ে শুধু ডেটটা লিখবো না, এইভাবে আমরা ডেটটা লিখবো। তারপর নেক্সট হলো রিসিভার্স অ্যাড্রেস, মানে চিঠিটা আমরা কাকে পাঠাচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা ডেটের নিচে লিখবো, যেমন কি যদি অ্যাপ্লিকেশন দিতে হবে প্রিন্সিপালকে,
স্কুলের নাম, সিটি, হ্যাঁ, এডিটরকে দিলে টু দ্য এডিটর, তার জায়গার নাম আর নিউজ পেপারের নাম। তো ওইসব আমরা রিসিভার অ্যাড্রেসে লিখবো। তারপরটা হলো সাবজেক্ট। তো আমরা কিসের উপর চিঠিটা লিখছি ওইটা আমাদের সাবজেক্ট লিখে সাইডে লিখতে হবে। এটা একটা ব্রিফ ছোট মতো করে আর ক্লিয়ার লাইনে এক লাইনে আমরা ওই সাবজেক্টটা মেনশন করবো। তারপর নেক্সট হলো স্যালুটেশন। স্যালুটেশন মানে আমরা যে স্যার ম্যাডাম বা রেসপেক্টেড স্যার ম্যাডাম ডিয়ার স্যার এসব ওইভাবে আমরা স্যালুটেশন লিখবো। তারপর নেক্সট হলো আমাদের যে চিঠির মেইন বডিটা। তো এই বডির মধ্যে 3টা প্যারাগ্রাফ ইউজুয়ালি থাকে। প্রথমটা হলো ইন্ট্রোডাকশন, এখানে আমাদের চিঠি লেখার যে পারপাস ওইটা আমরা মেনশন করব। সেকেন্ড হলো ডিটেলস, তারপরে আমাদের যে ফ্যাক্টস, রিজন বা কি কারণে আমরা চিঠিটা লিখছি, ওইসব জিনিস আমরা ডিটেলস এর মধ্যে সেকেন্ড প্যারাতে লিখবো। আর থার্ড হলো কনক্লুশন, যেখানে আমরা কিছু রিকোয়েস্টটা লিখবো বা সাজেশন থাকলে আমরা এখানে কনক্লুশন পার্টে লিখবো বা কাউকে থ্যাঙ্কস জানানোর জন্য আমরা কনক্লুশনটা কনক্লুড করে লিখবো। আর লাস্টে থাকবে সাবস্ক্রিপশন অর কমপ্লিমেন্টারি ক্লোজ। চিঠিটা যখন আমরা কমপ্লিমেন্টারি ক্লোজ করি ওইখানে আমরা কি লিখবো, ইয়ার্স ফেথফুলি বা ইয়ার্স সিনসিয়ারলি বা ইয়ার্স অবিডিয়েন্টলি। ঠিক আছে, তারপর আমাদের নিজস্ব নামটা আমরা লিখে দেবো, সিগনেচার, নেম অ্যান্ড ডেজিগনেশন। মেন তোমাদের নাম বা নিজে তোমাদের রেজিস্ট্রেশন বা স্টুডেন্ট, এসব এইভাবে আমরা লিখবো। এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর ফর্মাল লেটার্স। ফার্স্ট হলো সেন্ডার্স অ্যাড্রেস, সেকেন্ড হলো ডেট, তারপরে আমরা লিখবো রিসিভার্স অ্যাড্রেস, তারপর সাবজেক্ট মেনশন করবো, তারপর স্যালুটেশন দেবো, তারপরে আমাদের চিঠির মেইন বডিটা লিখবো। বডিটা 3টা প্যারাগ্রাফে লিখবো। ফার্স্ট প্যারাতে ইন্ট্রোডাকশন লিখবো, সেকেন্ড প্যারাতে ডিটেলস, ফ্যাক্টস, রিজন এসব লিখবো, থার্ড প্যারাতে আমরা কনক্লুশন দেবো। তারপর লাস্টে আমরা কমপ্লিমেন্টারি ক্লোজ করবো, ইয়ার্স ফেথফুলি, সিনসিয়ারলি, অবিডিয়েন্টলি যে কোনো একটা লেখে আর সঙ্গে আমাদের সিগনেচার নেম আমরা দিয়ে দেবো। ঠিক আছে।